আমার আল্লাহ বলেন তোমাকে নবী পার করবে কঠিন কিয়ামতের ময়দানে যদি ঈমানটাকে মজবুত রাখতে পারো। এখন মক্কার মানুষরা বলে কঠিন কিয়ামত, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজাও ওয়া ফুতিহাতিস সামা وفتحت السماء فكانت أبوابا আমার আল্লাহ কয় নবী গো আপনি বইলা দেন গো ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, যেদিন বাঁশির মধ্যে ফু দেওয়া হবে। বাঁশির মধ্যে বাঁশি চিনেননি আপনারা? যেদিন বাঁশির মধ্যে ফু দেওয়া হবে, কে ফু দিবে? বলে ইসরাফিল ফেরেশতা ফু দিবে। সুবহানাল্লাহ। ফাতাতুনা আফওয়াজা, বাঁশির মধ্যে ফু দিতে দেরি গো। মিন কুবুরিকুম ইলাল মাওয়াফিক জামাতিন মুখতালিফাতিন, কবর থেকে দলে দলে পিঁপড়ার দলের মতো মানুষগুলো কাল কিয়ামতে হাসরের ময়দানের দিকে দৌড়ানো শুরু করবে। আমার বাজানরা রে, আল্লাহ পাক বলেন এই কিয়ামতে যেই ব্যক্তি ডান হাতে আমলনামা পাইবা সে জান্নাতি, বাম হাতে পাইলে জাহান্নামী। আমার নবী বললেন যারা আল্লাহকে মানবে, ইবাদত বন্দেগী করবে, তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে ডান, এই হাত তো চাইনি, চাইনি। ওই আমার কথা হইলাটা কাউসার চাইনি, যে হাতে কাউসার চাই, যে হাতে আমলনামা চাই, এই হাতে অন্যায় চলবে না। কথা ক্লিয়ার? مولاي صل وسلم دائما ابدا على حبيبك। কঠিন কিয়ামতের ময়দানে উম্মতকে কাউসার খাওয়াবে বলে আশা করছে। যিনি উম্মতের কাউসার খাওয়াবে বলে আমাদেরকে আশ্বাস দিছে, আমরা সেই আশায় আছি। কথা কন না? আমরা কি নবীর হাতের কাউসার খাওয়ানোর আশা আসেনি? আতুরানছে দেই সবাই খাইবেন নি কাউসার? হাত নামান। যেই হাতে নবীর হাতে কাউসার খাইবেন, এই হাতে কাউকে আক্রমণ করা যাবে না। আমার কথা একটু খারাপ লাগবে আপনাকে? জীবনে সিকুনিয়া দাওয়াত না দিল কথা যেটা আইব এটা কোন লাগতো না? যেই হাতে কাউসার খাওয়ার আশা করতেছেন, এই হাতে কাউকে আঘাত করা যাবে না। যেই হাতে কাউসার খাওয়ার আশা করতেছেন, এই হাত দিয়া অন্যায় রুজির টাকা ধরা যাবে না। যদি ধরছেন আশা করতে পারবেন, কাম হইতো না, খাইতে পারবেন না আপনি কখনো। ফাঁক না পাক মিলাইয়া আল্লাহ চালায় না, ফাঁক ফাঁকি না পাক না পাক। আমার নবীজি কাউসারের ওয়াজ করলেন, আপনাদের ইমাম সাহেব হুজুরের নাম কাউসার। মারহাবা মারহাবা। আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারটা কি? জগৎ বিখ্যাত তাফসিরে কিতাব তাফসিরে জালালান শরীফে পাওয়া যায়। আল কাউসার দিয়ে আল্লাহ কি বুঝাইছে? নবুয়ত, ইলম, শাফাআত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাত। কাউসার মানে নবুয়ত, রিসালাত, ইলম, শাফাআত, জান্নাত, এগুলো সব কাউসার। সুবহানাল্লাহ। এগুলো সব কি? তবে কাউসারের পেয়ালা, কাউসারের পেয়ালা আমার নবীর হাতে কিয়ামতের ময়দানে থাকবে রে বাজান। মানুষগুলো কান্দা কান্দা কিয়ামতের মাঠে হাজির হবে। হায় 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 রে,
কিয়ামতের ময়দানে কাটা মুরগির মতো জবাই করে মুরগিটা ছাইড়া দিলে যেরকম নাচে লাফায়, আগুনে পড়ে না পানিতে পড়ে, কোন তার সে বোধ শক্তি, শুধু লাফায় কষ্টে। আমার আল্লাহ বলেন কুলুবু ইয়াউমাইজি ওয়াজিফা, কিয়ামতের ময়দানে মানুষের কলবটা কাঁপতে থাকবে। আফসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে। জাহান্নামের হুঙ্কার কিয়ামতের মাঠের কষ্টে গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। লাফাইয়া লাফাইয়া নবীর কাছে আসবে, আয়েশা বলবে নবী গো একটু কাউসার যদি পাইতাম কেমন স্বাদ পাইতাম। আমার নবী বলেন যেই ব্যক্তি বৃষ্টির পানি পরিমাণ, বৃষ্টির ফোঁটা পরিমাণ কাউসার যদি কারো জিহ্বায় এই বিপদের টাইমে পড়ে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একটা মুহূর্তের জন্য আর পিপাসা থাকবে না। হ্যাঁ আর জোরে বলেন আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, বাদশাহী কুওয়াতুর মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি আবুল হাসান শাহ মেজি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এই কথা কয় না। এমন কোন লোক কি মুজাফফরগঞ্জ সিকুনি এলাকায় আছে যে আমি কিয়ামতে যাব না? আপনি যাওন লাগতো না তো, আপনারা লয়ে যাইব উড়াইয়া। আল্লাহর অনেক বাহিনী আছে, ফিডাইতে ফিডাইতে হাজির করবো নি। এই কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন এই ওয়াজ করলেন, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী গো এরকম কাটা মুরগির মতো লাফাইয়া মানুষ আপনার কাছে আসবে কাউসার খাওয়ার জন্য, আপনি তো মাত্র একজন নবী কাউসার খাওয়াবেন, উম্মত তো কোটি কোটি, কারে আগে দিবেন কারে পরে দিবেন? আমরা মাহফিলে 200-400 লোক হইলে তো তারপরে লই কাড়া কাড়ি টানা টানি, কে আগে কে পরে, সিরিয়াল ধরো লাইন ধরো, ঠিক না? কিয়ামতের ময়দানে কি 200-400 লোক নিয়ে হইব? আর লক্ষ লক্ষ নবী তো থাকবে, কোটি কোটি আল্লাহর ওলি থাকবে, অসংখ্য ফেরেশতা থাকবে। সেখানে আমাদের উপায় কি হবে? অনেক সময় এলাকা যখন মন্ত্রী আসে, এমপি আসে, তখন আমরা দেখি যে আমগরে গনেই না। এমপি এলাকা হুজুর নামাজ পড়েন, এমপি আইলে হুজুর কই এমপি কই, নেতাগো ঠেলা, হুজুরের খবর তো নাই। এ কথা কন না। প্রায় মাহফিলে দেখি রাজনৈতিক নেতাগো ঠেলায় হুজুরের নিচে বইছে। আপনারা দেখেন না এগুলা? জানাজার মধ্যে হুজুরগো কাম, ঠিক না? জানাজা গেলে হুজুরগো বক্তৃতা দেওয়ানোর সময় নাই, হেতা গলাই। এই কথা কন, বাস্তব কথা, ঠিক কিনা কন? যে লোকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হেতে গেছে জানাজা দিতে, মাইক দিয়ে রাখা লোকটা ভালো ছিল, আমি তার কল্যাণ কামনা, হ্যাঁ বাড়া সোর কোয়ানের, তুই কল্যাণ কামনা করে লাভ কি? তুই তো মোটে নিজে নামাজে পড়ছ না। যদি আজ ইমাম সাহেব বলতো আমি তার কল্যাণ কামনা করি, কাজে লাগতো। তুমি তো নামাজই পড়ো না, তোমার কল্যাণ কামনা করে লাভ কে? কথা ঠিক কিনা বলেন? সমাজটা আজ বেনামাজির কাছে জিম্মি, সুদখোরের কাছে জিম্মি, ঘুষখোরের কাছে জিম্মি, ভালো মানুষের কাছে এখন মানুষ যায় না। সিটিং বা ঠরি করতে পারলে সমাজে হিতারে খুব গনে। আরে কথা কনা, আমরা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক, ঠিক ঠিকই রেখে ঠিক না করে কি অঠিক হইব নাকি? আল্লাহ এক, এটা কি ঠিক না কইলে কি অঠিক? এটা ঠিক, ঠিক না কইলেও ঠিক। সত্য করে বলেন তো বাজান, আমাদের সমাজ ব্যবস্থা কি এখন আসলে শরীয়ত মতো চলে? টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, ভিতরে ভিতরে শয়তানিও আছে। আল্লাহ, সবাই কর আল্লাহ।
আমার ভাইয়েরা বন্ধুরা রে, নবীজি আমার কঠিন কিয়ামতের ময়দানের কথা আমাদেরকে বলতেছে। মানুষ জিজ্ঞাসা করে, নবী গো কারে আগে দিবেন, কারে পরে দিবেন? কাউসারের পানিটা কে আগে খাবে, কে পরে খাবে? সিরিয়াল তো লাগবে, এত মানুষ দিবে মাত্র একজন, নবীজি। কয়জন? আর কারো হাতে কাউসার থাকবে না, এই নবী একজন। আমার নবীজি অস্ত্র সিক্ত নয়নে উম্মতের দিকে তাকাইয়া মায়ার নজরে সবাইকে বলে, তোমরা একটু আকাশের দিকে তাকাও। সকলে আকাশের দিকে তাকাইলেন। বলে কত তারকা? বলে গণা তো যায় না। বলে মানুষ বেশি না, তারকা বেশি। বলে তারকাই তো বেশি, মানুষ গণা যায়, তারকা গণা। আমার নবী বলে দিলেন, উম্মত রে, আসমানে যত তারকা তার চাইতে বেশি, তার চাইতে বেশি করে কাপ, গ্লাস, পানপাত্র, কাউসার খাওয়ার গ্লাসের ব্যবস্থা আমি আল্লাহ থেকে বইলা রাখছি রে। আমি কাউসার পুরাইয়া সাজাইয়া রাখবো। যত উম্মত তার চাইতে বেশি যদি গ্লাস থাকে, কাড়াকাড়ি হবে না। উম্মত আমার কষ্ট করে দৌড়াইয়া আইসা যেন তাড়াতাড়ি কাউসারটা খাইয়া কলিজা শীতল করতে পারে, এই জন্য আমি যত উম্মত তার চাইতে বেশি গ্লাসের ব্যবস্থা রাখছি। আল্লাহ, সবাই করে আল্লাহ আওয়াজ দিবেন, ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর উম্মত আমরা। মারহাবা। আর এই এলাকার মেম্বারের ফিএস হইতে পারলে কয়, বেটা মেম্বার আছে না আমার, ঠিক কিনা? চেয়ারম্যানের ফিএস হইতে পারলে বাপ দেয়, বেটা আমি চেয়ারম্যানের লোক না। আর এমপির লোক একটু জোড়া থাকে তো ওরে বাপ, তার মাথা তো আসমান, ঠ্যাঙ্গো আসমান। একজন দুইজন এমপি চেয়ারম্যানের লোক যদি এরকম ভাব দেখাইতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি কাউসারের মালিক, যিনি কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, আল্লাহ পাক যার সুপারিশ কবুল করবেন, সেই নবীর পাওয়ারটা কত? আরো জোরে বলেন। আমরা সেই নবীর উম্মত। এই কথা কোন ঠিক কিনা? আমাদের নবী ভিআইপি না, আমাদের নবী ভিভিআইপি, যার উপরে আর কোন ভিআইপি নাই। যিনি রাস্তা দিয়ে হাঁটতে গেলে আমাদের চেয়ারম্যানের উপরে ছাতি ধরি আমি, তেল মালিশ করার লাই, কথা কয় না, পাও ছাতি ধরি চেয়ারম্যান সাহেব মানে কত ভালো মানুষ, দুগাটি আল্লাই হুদা টিয়া না দিলে দূর চেয়ারম্যান কোনো মানুষ নেই। আল্লাহ পাক বলেন, জগতের মানুষ তাকাইয়া দেখো রে, আমার হাবিবের ইজ্জত কত, সম্মান কত। আমার হাবিব যখন রাস্তা দিয়া হাঁটে, পাখিরা আইসা হাবিবের উপরে পাখা দিয়া ছায়া দান করে। আর কিয়ামতের ময়দানে চেয়ারম্যান কি এক নেই? আমার নবী যখন রাস্তা দিয়া চলে রে, আকাশের মেঘমালা আইসা নবীর উপরে ছায়া দেয়। শুধু তাই নয়, নবী যখন পথ চলতেন, কাফেররা পর্যন্ত বলে, এর পৃথিবীর মানুষ, আখিরে নবী মুহাম্মদের ধর্ম আমরা মানি না, কিন্তু মুহাম্মদকে খুঁজে পাইতে দেরি হয় না। বলে কেমনে পাও? বলে তোমাদের নবী মুহাম্মদ যেই রাস্তা দিয়া হাঁটে রে, ওই রাস্তা দিয়া সকালে হাঁটে, বিকাল পর্যন্ত মুহাম্মদের শরীরের খুশবু থাকে। দেহ মোবারক এত গ্রাম খুশবু, আর আমার শরীরের মধ্যে খুশবু নি। জামা একটা একদিন না দিলে গামের যে গন্ধ, কথা কন ঠিক? আর আমার নবী শরীরে কি কথা কন? সুগন্ধ, সুগ্রাণ। আর সুবহানাল্লাহ কন। একদিন আল্লাহর নবী একটা বিয়ে অনুষ্ঠানে যাবে, দাওয়াত দিছে একজন সাহাবীর মাইয়ার বিয়া। কষ্ট নেম না গো, মনোযোগ আছে তো?
একদম সাউন্ড কম, শুধু ইয়েস নট ভেরি গুড কইবেন, আর কোনো আওয়াজ নাই। মশা কামড় দিলে থাপড় দিয়ে না আওয়াজ হইব। আমার আওয়াজের রুমে আমরা খেয়াল করে একবার মনোযোগ দিতে হবে। কেন তো সকালে কেউ কিতে আওয়াজ করলে বুঝলাম না, তার না শুনছি মনোযোগ দিয়ে বুঝতে। নবী আমার আল্লাহর হাবিব, মারহাবা কর। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চুমু খায়া এই চোখে লাগান। এটা বড় ইবাদত। এটা কি নবী বলছেন, যারা আমার নাম মোবারক শুনে চুমু খাইয়া চোখে হাত লাগাবে, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে বেহেশতি মানুষের কাতারে দাঁড় করায় দিব। এটা তাফসীরে জালালাইন শরীফের মধ্যে স্পষ্ট লেখা, বেহেশতি মানুষের কাতারে দাঁড় করায় দিব। আর নবীকে আমি নিজে ধইরা তার দাঁড় করায় দিব। হ্যাঁ মারহাবা কোন ভাইজান রে আমার। নবীজি কেমন ছিলেন? নবীজি কেমন ছিলেন? আল্লাহর হাবিব চুল মোবারক কাটতে গেছে শিলের দোকানে, চুল কাটবে। ডাইনে বামে সাহাবীরা দাঁড়ায় আছে। তোমরা কেন আসছো? বলো হুজুর যে যা পারি টানে টুনি আমি দিয়ে একটা চুল মোবারক নেওয়ালে আইছি। এই সত্য কথা কেন, আপনারা কি শিলের দোকানে চুল কাটতে ফ্যাকেটে করে চুল লই আইছেন? আপনার ডারজন নিছে, শিল্লা ফ্যাকেটও লইছে, শিল্লা জুতা দিয়ে হারাইছে। কথা কানা আমগো চুল শিল্লা ফাড়া না। আল্লাহর হাবিবের চুল মোবারক ধরে পালাইবে, সাহাবীরা টাইনা টাইনা লইয়া যায়। যে যতটুকু পারছে নিচে। একদিন তো ঘটনা গইটা গেল গো, হুজুর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা খালি ঘরের পাশে দিয়ে রওনা হলেন। ওই ঘরের ভিতরে শুধু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। কি আওয়াজ? কোরআন তেলাওয়াত। আমাদের সমাজে আগে ঘরে ঘরে সকালবেলা তেলাওয়াত ছিল নি? অন আসেনি? অন নাই। আমার নবীজির কাছে হযরত আবু বকর সিদ্দিক যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরটা খালি, বাইরের থেকে তালা মারা, ভিতরে কোনো লোক আছে বলে বোঝা যায় না, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। বলে চলো আমি একটু দেখতে যাব। সুবহানাল্লাহ। আয়েশা নবী বুঝছি এটা কোন ঘর। বলে কি? বলে এই ঘরে আমার একজন আশেক আমার একখান চুল মোবারকরে যতন করে একটা টেবিলের উপরে আতর গোলাপ মাইখা যতন করে টেবিলের উপরে রাখছে, রাইখা এই ঘরটা চুল মোবারকের জন্য ওয়াকফ করে দিছে। এখন আমার চুল মোবারকের চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতারা বৈশা বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, এই আওয়াজ তুমি শুনছো। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর চুল মোবারক লইয়াও টানাটানি কে কদ্দুর নিব। নসরুদ্দিন নামক একটা কিতাব আছে, আশরাফ আলী থানভী হিসাব লেখছে। এই কিতাবটা উর্দু ভাষা, বাংলা হইল যে ফুলের সুবাসে সারা জাহান মতোয়ারা। যে ফুলের সুবাসে সারা জাহান মতোয়ারা। ফুলটা কি? ফুলটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই কিতাবে পাইলাম রে বাজান, নবীজি আমার যখন রাস্তা দিয়া পথ চলতেন, সাহাবীরা ডাইনে বামে হাত পাতিয়া থাকতো। নবীজি কখন একটু থুতু ফেলবে, একটু থুতু যদি কোন সাহাবী পাইতো রে, এই থুতুটা নিয়ে শরীরে মাখতো, চেহারায় মাখতো। এবং মুহাদ্দিসে কেরাম ব্যাখ্যা দিয়েছে, যেই লোকে জীবনে একবার নবীর থুতু মোবারক ভাগ্যে পাইয়া গেছে, তার শরীরে কোনো রোগ হইতো না। আমাদের কি আর সে খুশনসিব আছে? ভাইজান রে, উহুদের যুদ্ধের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল।
মালিক নামক একজন সাহাবী দৌড়াইয়া আইসা আমার নবীজিরে জড়াইয়া ধরলো। পিছন দিক দিয়ে কাফেররা তীর মারার জন্য আরো তীর রেডি করছে। ওই সাহাবী কয়, নবী আপনি আমার বুকের নিচে থাকেন, আপনি বাইর হইয়েন না। ফিট বিছায় দিছে তীরের দিকে, নবীরে রাখছে বুকের নিচে। কয়, নবী গো আমার ফিটে তীর পড়তেছে, আপনার লইলেন না, আপনার গায়ে পড়বে। কয়, তোমার ফিটে কয়টা পড়ছে? কয়, হিসাব নাই গো নবী, জীবন যাইতে পারে চইলা যাক, আমার জীবন থাকতে আপনার শরীরে একটা তীরের আঘাত লাগতে দেওয়া যাবে না। তবুও অতর্কিত হামলায় পাথরের আঘাতে নবীজির এক কান দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। ওই লোকটা দৌড়াইয়া আইসা এই জিহ্বা দিয়া ছাটিয়া ছাটিয়া নবীজির চেহারা মোবারক থেকে রক্তগুলো সব খেয়ে ফেলছে। রক্ত খাওয়া হালাল না হারাম? হারাম। নবী বলছেন, হারাম আল্লাহু আলাইকুমুদ দাম, আল্লাহ পাক তোমাদের উপরে রক্ত খাওয়া হারাম করছে। যার জন্য মুরগি জবাই করে রক্ত বাইর করে দেয়, মুরগি নিজে নিজে মরলে এটা আর খাওয়া যাবে না। ভাইজান রে, এই জন্য গরু জবাই করি আমরা, রক্ত বাইর করে দেই। গরু যদি জবাই করতে না পারে, এমনি যদি মইরা যায়, গোস্ত খাওয়া যাইব? এই রক্ত খাওয়া, রক্ত বাইর করে দিতে হবে। যদি কারো গরুর মাথা ফাড়ার নিচে পড়ে, অথবা বড় একটা গাছ ভাঙ্গা গরুর উপরে পড়ছে, গরুর কল্লার অংশ গাছের নিচে মইরা যায়, এখন শরীয়ত কি বলে? আপনি রানে দিয়া জবা কইরা দেন, ফায়ে দিয়া জবা কইরা দেন, একদিক দিয়া কাইটা আল্লাহু আকবার কইয়া রক্ত বাইর কইরা দিলেই খাওয়া জায়েজ হবে। পাখি শিকার করবেন গুল্লি দিয়া, বিসমিল্লাহ আল্লাহু আকবার মারলাম, এই গুল্লির আঘাতে পাখির রক্ত বাইরেছে, মরে গেছে, এটা খাওয়া জায়েজ। হয়তো আমরা আবার বেলুন দিয়া কাটি, চোখ দেখা, কিন্তু আসলে জবা তো হয়ে গেছে। তো যা হোক, রক্ত খাওয়া হালাল না হারাম? সবাই কন, রক্ত খাওয়া হারাম। এখন এই সাহাবী আমার নবীর চেহারা মোবারক থেকে জিহ্বা দিয়া ছাটিয়া ছাটিয়া সমস্ত রক্ত খেয়ে ফেলেছে। নবীজির দান মোবারক শহীদ হওয়া রক্ত, একটা ফোঁটা রক্ত মোবারক উহুদের জমিনে পড়তে দেয় নাই। আল্লাহ পাক যতবার নিয়েছে, এই তো আবার পরশুদিন যাচ্ছি, যদি আল্লাহ কবুল করে। পরশুদিন 6 তারিখ ফ্লাইট হবে, যদি আল্লাহ কবুল করে। উহুদের ময়দানে গেলে রে, এমন কোন পাষাণ হৃদয় নাই যেই মানুষের চোখে দিয়া পানি আসে না। এই ময়দান কেমন ময়দান রে, যেখানে আমার নবী ছোট শিশুদের মতো মাটির মধ্যে গড়াগড়ি কইরা উম্মতের জন্য কাঁদছে। হে আমার চিকনিয়ার মা বোনের আগু, একটু ভালো করে শুনেন, আমার নবীজির দান মোবারক শহীদের রক্ত ওই সাহাবী সব খেয়ে ফেলছে। নবীজি কয়, লান তামাসসাকান নার, লান লান তাকিদ বলা হয়, লান তামাসসাকান নার, এরে আমার উম্মত, তোমারে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলে কারণটা কি? বলে রক্ত খাওয়া হারাম, হারাম খাইলে জাহান্নামে জ্বলার কথা, কিন্তু আমি নবীর রক্ত তোমার সাধারণ রক্ত না রে, আমি নবীর রক্ত মোবারক খাওয়ার কারণে তোমার জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন। এই মনোযোগ আছে? আল্লাহর নবীজি একদিন সকালবেলা ঘরের মধ্যে একটা পাত্র খুঁজতেছে, পাত্র কই, পাত্র কই। এমন টাইমে উম্মে আইমান দৌড়ে আসলো। উম্মে আইমান নবীজির ঘরে কাজকর্ম করে, সেই নবীজির মায়ের আমল থেকে। উম্মে আইমান গো, ঘরের মধ্যে একটা পাত্র ছিল, পানিওয়ালা, পাত্রটা কই? উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার ঘরটা একটু গুছাইছি, পরিষ্কার পানি, কি সুন্দর খুশবু, আপনার পড়া পানি আমি তো খেয়ে ফেলছি। সুবহানাল্লাহ, সকালে কইেন, আরো জোরে। আমার নবীজি বলে, লান তাস্তাকি বাদা ইয়াউমিক,
লান তাস্তাকি বাদা ইয়াউমিক, আজকের পর থেকে তোমার পেটে কখনো রোগ হবে না। ও মাইমানকার নবীর হড়ানি খেলে তো রোগ হবে না আমি জানি, কারণ হড়ানি না তো, এটা পড়া পানি নয়। বলে এটা কি? বলে নবী গো এটা কি? আমার নবী বলে রাত্রে কাফেররা চতুর্দিকে আক্রমণের জন্য উৎপাতিয়া থাকে, আমি রাত্রি বেলায় ঘরের থেকে বাইর হই নাই, একটা পাত্রের মধ্যে প্রস্রাব করে রাইখা দিছি গো উম্মে আইমান, তুমি প্রস্রাব খেয়ে ফেলছো কেমন লাগছে? জগতে এত স্বাদের শরবত কোনোদিন খাই নাই। আমার নবী কয় শোনো, প্রস্রাব খাওয়া হারাম, হারাম খাইলে রোগ হবে, মানুষ জাহান্নামেও যাবে, কিন্তু আমার প্রস্রাব খাওয়ার কারণে লান্তাস্তাকি বাদা ইয়াউমিক, তোমার পেটে কোনোদিন কোন ধরনের ব্যারাম অসুখ হবে না। ঠিক উম্মে আইমান ইন্তেকাল পর্যন্ত ওনার পেটে কোনোদিন কোনো অসুখ হয় নাই। কার প্রস্রাব খাইছে? জোরে বলেন। এখন আমাদের সমাজে যারা নবীজিকে আমাদের মতো বলে বলে বেড়ায়, আছে না কিছু, ওদেরকে বললেন ভাই তুমি তো বলছো তুমি নবীর মতো, তো ঠিক আছে তুমি ডাব খাইয়া ডাবের পানি গ্লাসের মধ্যে প্রস্রাব কইরা এরপর তোমারটা তুমি খাইও, দেখি কি অবস্থা। কোনো কথা কেন? নবীরটা তুমি আইমেন খাইছে, তো তুমি যেরকম নবী এরকম তুমি একটু তোমারটা খাইয়া দেখো তো শরীরের কি অবস্থা হয়। 30 মিনিটের মধ্যে মতলব ডায়রিয়া হাসপাতাল নেওয়া লাগবে তো, এক কথা কয় না? প্রস্রাব খাইলে ডায়রিয়া হয়ে যেত, যেখানে আমার আপনার প্রস্রাব খাইলে ডায়রিয়া হয়ে যায়, রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক খাওয়ার কারণে একদিনও পেটের রোগ হয় নাই। ওই নবীর প্রস্রাবের যোগ্যতা কি আমরা আছে? আছে নাই? সেই নবীজির উম্মত যারা খুশি হয়েছেন চিৎকার দিকন আলহামদুলিল্লাহ। বাইরে নবীজি যেভাবে চলতে বলছে আমাদেরকে, বা আল্লাহ যে শরীয়ত দিছে, আমরা সেভাবে পারি না তো, কি পারি? যেভাবে চলতে গেছে আমরা পারি, তবে একটা ব্যালেন্স আমাদের আছে, আমরা হৃদয়টা দিয়ে রসুলকে ভালোবাসতে জানি। এক কথা কন, হৃদয় দিয়ে নবীকে ভালোবাসতে জানি। রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে যদি আপনার কষ্ট লাগে, বুঝবেন আপনার অন্তরে নবীর ভালোবাসা আছে। আর রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কিছু বললে তুই এইটা হইতে কইছে, বুঝবেন আপনার অন্তরে নবীর ভালোবাসা নাই। কবি নজরুল বলেছিলেন, রাসূলের অপমানে কাঁদে না যার মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে কাঁদে না যার মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। আমরা কি নবীজির উম্মত নাকি দুশমন? সবাই বলেন দেখি উম্মতে মুহাম্মাদি কিভাবে রাসূলের কাছে দরুদ পাঠায়। একটু এই পরিবেশটা যদি কিয়ামতে হাজির করে, এই পরিবেশটা ফেরেশতা আসেনি, ছবি তোলেনি, ভিডিও হয়নি, রেকর্ড হয়নি, এটা কিয়ামত যদি আল্লাহ দেখায়, এই দেখো আমার এই বন্ধুরা এইভাবে এইভাবে কোরআনের দিকে ফিরা রাসূল পাকের শান শুনছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন রাসূলের পাকের শান শুনে তারা মুস্কি মুস্কি হাসছে খুশি হইয়া। নবীজির কথা শুনলে মুস্কি মুস্কি হাসেইনি, মনটা খুশি লাগেনি। আর নবীর কথা শুনলে যার মনটা কালা হইব, খারাপ লাগবো, বুঝবেন তার মনটা শয়তানে দখল করে নিয়েছে। কে দখল করছে? যারা কথায় কথায় মুস্কি হাসি দিয়ে কথা বলে, সুন্দর ব্যবহার করে, মানুষের সাথে শালীনতা বজায় যে কথা বলে, নবীজি বলেন কাল কিয়ামতে আল্লাহ পাক তারে কুদরতি সাদুদ দিয়ে এইভাবে ডাইক্কা সুবু সুবে বেহেশতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস। সুবু সুবে বেহেশতে কোন জিনিস পৌঁছায়? আপনার কোন জিনিসটা আপনি গোপন রাখবেন? দামি জিনিস একটা পাইছেন, এখন সাদুদ দিয়া ডাইক্কা করে লইবেন না, কেউ যেন না দেয়। আমার নবীকে আমার কুদরতি সাদুদ দিয়া, যেই লোকে নবীজির নাম শুনে মুস্কি মুস্কি হাসে, যেই লোকে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, কোনোদিন মানুষের লাগে মন কষাকষি করে না, এটা একটা বিশাল ইবাদত। এই মুস্কি মুস্কি হাসির বরকতে আল্লাহ পাক তারে কুদরতি সাদুদ দিয়া ডাইক্কা কেউ যেন কিছু কইতে না পারে, সুবু সুবে বেহেশতে পৌঁছায়। সুবহানাল্লাহ। এইজন্য সমাজের মধ্যে
মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়ে উঠে মুস্কি হাসির দ্বারা, ঠিক কিনা? কিছু কিছু লোক আছে সমাজে খুব হাসি মুখে কথা বলে, আবার কিছু লোক আছে সালাম দিল এটার মুখ দিয়ে আইসাই না, কথা কথা মনে হয় তাদেরকে ঘুষা দিছে, কিল দিছে, এটার মন খুব অহংকার হাঁটি যায়, আছে কিনা? কর, এটা করবেন না। মনে রাখবেন, বন্দার মুখের খুশির হাসি দেখে আল্লাহ পাক কুদরতি চেহারায় হাসে। তো যেই কথাটা বলতেছিলাম, এই নবীজি আমাদেরকে পার করবে, বাঁচাইবে, বাঁচাইবে, সারাইবে কিয়ামতের ময়দানে, আশা দিছে আমগরে। সুবহানাল্লাহ। মনের আশা মনে গো লইয়া, নবীর নামের দুরূদ পইরা গো ডাকি মাওলা, কবুল কইরো এই গোলাম রে। এক কথা ঠিক কিনা? মনের আশা মনে গো লইয়া, নবীর দুরূদ মা আল্লাহ লইয়া গো মাওলা ডাকি, কবুল কইরো এই গোলাম রে। যেদিন আমার মরণ হবে, সবাই সেদিন দূরে রইবে গো মাওলা, আসবে নবী আমার শিঘরে, ঠিক কিনা? সব যাইব গা, কে আইব? নবী। চতুর্দিকে মাটির ঘরে রাইখা দিবে একলা মুরে গো মাওলা, আসবে নবী আমার আন্দার ঘরে। এই মারহাবা কর। দুঃখের দিনে নবী, দুঃখের দিনে আমার আল্লাহ বলেন তোমাকে নবী পার করবে কঠিন কিয়ামতের ময়দানে, যদি ঈমানটাকে মজবুত রাখতে পারো। এখন মক্কার মানুষরা বলে কঠিন কিয়ামত, বলে হ্যাঁ, বলে এটা আবার কি? বলে এটা হলো ওয়াকিয়া, একটা ঘটনা। সুবহানাল্লাহ। বলে ঘটনাটা কি? বলে ইজা জুলজিলাতুল আরদু জিলজালাহা, ঘটনা হলো দুনিয়াটা একটা ভূমিকম্প দিব, ভূমিকম্প, এটাই কিয়ামত। বলে কিভাবে ভূমিকম্প দিবে? ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজাও ওয়া ফুতিহাতিস সামা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। মনোযোগ আছে? যত রাত্র গভীর হবে রহমত তত বেশি আসবে। আমার আল্লাহ কয় নবী গো আপনি বইলা দেন গো, ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, যেদিন বাঁশির মধ্যে ফু দেওয়া হবে। বাঁশির মধ্যে, বাঁশি চিনেননি আপনারা? যেদিন বাঁশির মধ্যে ফু দেওয়া হবে, কে ফু দিবে? বলে ইসরাফিল ফেরেশতা ফু দিবে। সুবহানাল্লাহ। ফাতাতুনা আফওয়াজা, বাঁশির মধ্যে ফু দিতে দেরি গো, মিন কুবুরিকুম ইলাল মাওয়াফিক জামাতিন মুখতালিফাতিন, কবর থেকে দলে দলে পিঁপড়ার দলের মতো মানুষগুলো কাল কিয়ামতে হাসরের ময়দানের দিকে দৌড়ানো শুরু করবে। আমার বাজানরা রে, আল্লাহ পাক বলেন এই কিয়ামতে যেই ব্যক্তি ডান হাতে আমলনামা পাইবা সে জান্নাতি, বাম হাতে পাইলে জাহান্নামী। আমার নবী বললেন যারা আল্লাহকে মানবে, ইবাদত বন্দেগী করবে, তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে, ডান, এই হাত চাইনি, চাইনি। ওই আমার কথা হইলাটা, কাউসার চাইনি, যে হাতে কাউসার চাই, যে হাতে আমলনামা চাই, এই হাতে অন্যায় চলবে না। কথা ক্লিয়ার?
আমার ভাইয়েরা বন্ধুরা, সময়ের দিকে তাকিয়ে কথা বলছি। তাবারুক হ্যাজ বিন রেডি, উই আর রেডি। ওরে ভাইজান রে, কিয়ামত সংগঠিত হবে। নবী যখন বললেন, এখন মক্কার কাফেররা কয় কিয়ামত সংগঠিত হবে কবে, কোন দিন, কোন তারিখে? আমার নবীকে এই প্রশ্ন যখন করলো, আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। এলাকা কবরস্থান আসেনি, এই শুরু হয়েছে কবর যাওয়া, এখন থেকে সওয়াব যাইতেছে। মারহাবা কর। আপনি যেরকম আল্লাহু আকবার বলছেন, আয়াত শুননা কবরবাসীরাও পাইয়া আলহামদুলিল্লাহ বলছেন। ভাই সাবরারে আমার, এই কবরবাসীরা তাফসীরের আওয়াজ শুনলে খুশি হইয়া যায়। কবরবাসীরা কবরের থেকে কোরআন তেলাওয়াত শুনতে চায়। আল্লাহ বলে আম্মা ইয়াতাসালুন, নবী আপনাকে জানতে চায়, আপনার কাছে প্রশ্ন করে কিয়ামত কবে হবে। আনিন নাবাইল আযীম, মহাপ্রলয়ের কবে হবে, মহা সংবাদ কবে হবে। বলে কেন প্রশ্ন করে? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেটা নিয়ে তর্ক আছে, দ্বন্দ্ব আছে, ইখতিলাফ আছে। কেউ বলে কিয়ামত হবে, কেউ বলে হবে না। সিকিনের মাসে কিতা কয় কিয়ামত হইবনি, আসলে হইবনি। কিয়ামত যদি হইব, মনের মধ্যে বিশ্বাস, তো হ্যাঁ তার বউ ব্যাপারটা মুদারগঞ্জ বাজারও কেমনে যায়, এ কথা কয়। এখন মন খারাপ হয়ে গেছে, এখন মনটা পুরো খারাপ হয়ে গেছে। আপনাদের এখান থেকে মহিলারা বেপর্দা যায়নি বাজার? জানি জানি, এখন মহিলা তো বেশি, বাজারে মহিলা বেশি না। আল্লাহ বলে কিয়ামত হবে। মক্কার লোক কয় কবে হবে, কবে হবে আমরা কি জানি? আল্লাহ বলে কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আমার রমজান শরীফের তাফসীর শুরু হয়েছে আর 20-25 দিন আগের থেকে রমজানের তাফসীর, রোজা উপলক্ষে। রোজা হলো 29 দিন, তাফসীর লই 3 মাস, কেমনে দিব? তে আগের থেকে শুরু হয়। বিকেল বেলা করে আসতাম 1টা থেকে বাজান 4 দিন 5 দিন 6 দিন করে রমজানের তাফসীর। মারহাবা কোন। আমার আল্লাহ কোরআনে বলেন কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই অচিরেই তারা জানতে পারবে কিয়ামত কবে হবে। নবী আপনি বলা লাগবে না কিয়ামতটা কবে হবে। যারা জিজ্ঞাসা করে সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর তারাই বুঝবে কিয়ামতটা কবে হবে। আল্লাহ বলে আমরা বলে বুঝবো কিয়ামত কবে হবে। সুবহানাল্লাহ। এখন সায়ালামুন, সিন এবং সাওফা, এই শব্দ যদি ফেলের আগে আসে, ফেল দ্যাট মিন্স বারব। যারা ইংরেজি পড়ছেন, বারব, বারব মানে কাজ, কাজের আগে যদি আল্লাহর নবী বলেন কিয়ামত কবে হবে এটা তারা জানবে। সিন এবং সাওফাটা তাড়াতাড়ি, কাল্লা সায়ালামুন, অচিরেই তারা জানতে পারবে। এখন কবে কিয়ামতটা আমরা জানবো? আপনি কিছু সিম্পটম আমাদেরকে দেন। সুবহানাল্লাহ। তা আমরা কিছু খবর পাইছি। কিয়ামতটা কয় তারিখে হবে? মুহররমের চাঁদের এক কথা কি বার? যারা ঈমানদার, যারা আমলদারি, তাদের কিয়ামত হবে 2 রাকাত ফরজ নামাজ, যেই টাইম এই টাইম দাঁড়াইছে আর নামাজ শেষ, জান্নাতে চলে যাবে। আর যারা বেনামাজি, বেরোজদারি, সুদখোর, সিগারেটের সুগা বাইর করে গাঁজা ঢুকে খায়, আসেনি? তাগো কিয়ামতের ময়দান হবে পৃথিবীর 50,000 বছরের সমান। কিয়ামতে একদিন পৃথিবীর 50,000 বছরের সমান, কিয়ামতে একদিন।
একটা ছোট পাপের জন্য জ্বলতে হবে কিয়ামতের হিসাবে কমপক্ষে 500 বছর। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। আমার ভাইরা বন্ধুরা, ডিস্টার্ব হচ্ছে, ডোন্ট ডিস্টার্ব মি, প্লিজ লিসেন টু মি অ্যাটেন্টিভলি। হু আর আইডিয়াল পারসন প্রেজেন্ট ইন দিস প্রোগ্রাম? আমার চাইতে নিশ্চয়ই অনেক ভদ্র আপনারা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু এই কোরআন মানুষকে ভদ্রতা শিখায়। কি শিখায়? ভদ্রতা। এবং যে যত ভদ্র তার ইবাদত তত কবুল। বেয়াদবের ইবাদত আল্লাহ কবুল করে। ওই যে এক বেয়াদব কইছে না, সবে বরাত রাখতে নিয়ে কত খারাপ কথা, এখন দিছি মামলা, এবার বুঝ মজা। মামলা হয়ে গেছে অনেকগুলো। বেয়াদব সবে বরাত রাখতে ইবাদত না করি খারাপ জায়গা ধান বলে বালা। আমি বুঝলাম না, যারা তার সামনে তখন ছিল তাকে জুতা ঠিক হয়েছিল। আপনাকে শিখুনি এই কথা কইলে কি আপনাকে জুতা তারে মাফ করতো? মানল না নি? আমার পরের দিন তো মারছে, এক মাহফিলও দেখছি। এক মাহফিলে তারা আবার ভাবলে কি ইচ্ছে মতো জুতা মারছে। এইটার নসিবে জুতার ভিড়া। এই কথা কোন ঠিক কিনা? জীবনের সন্তান কখনো কোন নবীর আশা কিরকম অপমান হইতে? নবীর দুশ্মনরা দুনিয়া তো বেজ্জতি, কবরেও বেজ্জতি। ভাই সাহেব, কিয়ামত হবে, খুব দ্রুততার সাথে কিয়ামত হবে। এখন প্রশ্ন করে নবী গো, আমরা বুঝি জানবো কিয়ামত কবে হবে, কিভাবে জানবো? এখন আমার নবী কিভাবে জানবে এটা বলতেছে। বলে শোনো, একটা আলামত হলো আখিরি জামানায় কিছু আলেম বাইর হবে। এলেমের তেন বাপ বেশি, এলেমের তেন বাপ বেশি, কথায় কথা মিথ্যা বলবে। আবার নবী বলছে, ইবনে মাজাহ শরীফে হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার। ওয়াজ করতে যায় মিথ্যা হাদিস, বানোয়াট হাদিস বলবে, নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করবে। ইসলাম যা মন্দ তাও নিজে ভাইরাল। কথা বুঝেন না? আখিরি জামানায় আলেম ছাড়া ওয়াজ কইরা নিজেরাও গোমরা হবে, মানুষকেও গোমরা করবে। এরকম একটা জামানা যখন শুরু হবে, বুঝবে এটা কিয়ামতের আলামত। কিয়ামত আর বেশি দূরে নাই। কথা কোন ঠিক কিনা? এলেম ছাড়া পীর দাবি করবে, আমল ছাড়া ইমাম থাকবে, মুসল্লি ছাড়া মসজিদ থাকবে, পর্দা ছাড়া মহিলা চলবে। কথা কন না? এগুলা কিসের আলামত? আমরা যদি একটু এখানে জোরে কথা কই, ওই কথাটা থামবো। সবাই কন মারহাবা। আমাদের গ্রাম দেশে একটা কথা আছে, ঘুডার বাড়ি ঘুডা না বলে কি লাগে? আরে কি লাগে? একটা মুগুরকে আওয়াজ দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওইতো না রে ভাই, এটা থামতো না, আমগো মুগুরকে আওয়াজ হয় না তো। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাই সাহেব রে আমার, নবীজি কিছু আলামত বললেন কিয়ামতের। এবার কি বলে? ওয়া ইয়াকসারুন নিসা ওয়া ইয়াকিল্লুর রিজাল। আখিরি জামানায় যখন দেখবা হাটে বাজারে মহিলা বাড়িয়া গেছে। ওয়া ইয়াকসারুন নিসা, নিসা মানে মহিলা, ইয়াকসার মানে বেড়ে যাওয়া। হাটে বাজারে তুলনামূলক মহিলা বাড়িয়া গেছে, পুরুষের সংখ্যা কমিয়া গেছে। বুঝবা এটা কিয়ামতের আলামত। নবীজি বললেন এমন বাড়া বাড়বে, একজন পুরুষের বিপরীতে 50 জন মহিলা দাঁড়াবে। সেই জামানা আই গেছে না? আইসেনি? হাজীগঞ্জ বাজারে তো প্রতিদিনে যাওয়া হয়, আমার বাসা যেহেতু ওখানে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ, এই রাতটা 9টা বাজে, এত মহিলা বাজার। যদি এখন ঘোষণা দেয় হাজীগঞ্জের মেয়র সাহেব, হাজীগঞ্জের মেয়র যদি ঘোষণা দেয় যে মহিলা পুরুষের রাত্র 8টা কিলাকিলি হইব, নির্ঘাত পুরুষ ঠকব। এত মহিলা, এত মহিলা, এটা কিসের আলামত? জোরে কোন?
আমগো আমনগো এই গ্রামের মহিলারা তো জানে এরা ভালো মানুষ। আমি আমার কচুয়া হাজিগো জোরে ভাই বড় বেতাল বেডিওইতের কথা গেল সংসার চলে নইলে চলে না। ওরে ভাই কিয়ামতের আরেকটা আলামত, আখিরি জামানায় যখন তোমরা দেখবে যার পরনে গেঞ্জি ছিল না, পায়ে জুতা ছিল না, অর্থাৎ গরিব মানুষ, তারা এক সময় বাড়ি গাড়ি কইরা টাকা পয়সার মালিক হইয়া গেছে। আবার যারা জমিদার ছিল, অর্থবিত্ত লোক ছিল, টাকাওয়ালা ছিল, তারা দিন দিন গরিব হইয়া সমাজে ফকিরের মতো চলছে। এরকম যদি শুরু হয়ে যায় বুঝবে এটা কিয়ামতের আলামত। অন্য গ্রাম না হয় রাখলাম, সিকুনিয়া গ্রামে এক সময় অনেক ছিল, এখন কমিয়া গেছে। আবার এক সময় কিছুই ছিল না যেই পরিবারের, এরকম পরিবার এখন বাড়ি গাড়ি কইরা টাকা পয়সার মালিক হইয়া গেছে। এরকম 200-300 পরিবার নাই আছে? এটা কিসের আলামত? সবাই কিসের আলামত? আরেকটা আলামত বলে সামনে যায়, বলে আখিরি জামানায় যখন তোমরা দেখবে দরজা খোলা আছে একটা মজলিসের, সেখানে ঢুকলেই সওয়াব পাবে, মানুষ সেখানে যাইতে চাইবে না। আবার দরজা বন্ধ একটা মজলিসের, ঢুকতে টিকিট লাগবে, ঢুকলে গুনাহ হবে, টিকিট দিয়া হইলো সেখানে বেশি মানুষ যাবে। এরকম যদি বোঝা যায় বুঝবে এটা কিয়ামতের আলামত। আজকে এই ময়দানে যদি ওই রাস্তার টিকিট দিয়া কইতো একজন শিল্পী আনতো, গান গাইতো, ওগা মাইয়া নাইতো, দুগা গান শুনাইতো, ওই রাস্তার থেকে পুলিশে সিরিয়াল দেওয়া লাগতো 200, 300, 400, 500 টিকিট দিয়া। মানুষ কি এই হইতো না আর হইতো? কথা কয় না। কিন্তু এখন দরজা খোলা, ঢুকলেই জান্নাতের বেহেশতের বাগানে আসলে ঢুকলেই আপনি সওয়াব পাবেন, বিনা টিকিটে আপনি সওয়াব পাবেন। এখানে মানুষ আসতেছে না, এটা কিয়ামতের আলামত না? সত্য করে কোন আগের থেকে সমাজে মসজিদ বাড়ছেনি, হুজুর বাড়ছেনি, মাহফিল বাড়ছেনি, ফিসাব বাড়ছেনি, ওয়াজ নসিহত বাড়ছেনি, এবার কোন সুদ বাড়ছেনি, ঘুষ বাড়ছেনি, বাটফারি, সিটারি, দান্দালবাজি, জেনাবা বিচার। কিরে ভাই মাদ্রাসা বাড়ছে, হুজুর বাড়ছে, ফিসাব বাড়ছে, মসজিদ বাড়ছে, এডি কমার কথা না? অন্যায় ও মহন দেই এবাদত যত বাড়তেছে, হুজুর যত বাড়তেছে, বাটফারিও এত ওয়াজ যায় করে ভাই, এত ওয়াজ যায় করে। আমার কথা কি আপনাদের কষ্ট পাইতেছে? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারি পাশে বৈশা তারা করিবে কান্দন। একজন মানুষ বলে আত্মীয় স্বজন সারিনা দি বই কান্দেনি, আচ্ছা বাড়া করি কান্দেনি, আনলো কি হেতার হিরিয়েই বিনি। আহা আহা রে, আল্লাহু আকবার কোন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারি পাশে
বৈশা তারা করিবে কান্দন, সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। শোনেন শোনেন, অনেকে চুল ফাঁকছিনি, আমারও কয়েকটা ফাঁকছে, আমার ফাঁকে নাই, ফাঁকছিনি। এ চন্দ্রমালাইছে কি দেখেন, সংসারে আর কইর না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। আল্লাহু আকবার। চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়। আমাদের ডাইনে কবর আসেনি, বামে, সামনে, পিছনে। আমার মনে হয় বালা করে করলে ইয়া ন কবর থাকতে পারে। কেন আমি বলি, 500 বছর আগে এখানে কে ছিল আমরা জানিনি, 1000 বছর আগে কে বাস করছে আমরা জানিনি, জানি না। সারা পৃথিবীতে মানুষ তো আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত কম তো আইয়ে নাই, কত কত কোটি আইছে, কত কোটি গেছে, কোনো হিসাব নাই। এখানেও থাকতে পারে কবর, পৃথিবীটা কবর, সারাটা পৃথিবী কবর। কবরের উপরে দাঁড়িয়ে কেন অহংকার করো, কেন? ওদিন এক যুবককে দেখলাম কবরস্থানের পাশে ওয়ালের মধ্যে বৈশা বৈশা মোবাইলে ফেসবুক শোনে, গান শোনে, পাশে কবর। হায় 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 হায়, এভাবে কি মানুষ এত জাহিল হয়, এত মূর্খ মানুষ হয়? কবরের পাশে দাঁড়াইয়া মোবাইল টিপে। নাইনি এদিকে, নাইনি আসলে নাইনি। কিয়ামতের আরেকটা আলামত হলো আখিরি জামানা মানুষের মন পাষাণের মতো হয়ে যাবে। জানাজার নামাজে যাইয়া মানুষ হাসাহাসি করবে, লাশের সামনে হাসাহাসি করবে। এটা করে কিনা? আরে ভাই, আমার নবী আরো 1450 বছর আগে যা বলে গেছে প্রত্যেকটা কথা বাস্তব হইতেছে, ঠিক কিনা কর? এমন জামানা, মা বাবার কথা ছেলে পেলে শোনে না, ওস্তাদদেরকে সম্মান করে না। আগে আমরা মুরব্বীদেরকে দেখলে দাঁড়াই যেতাম, চেয়ারগা ছাড়ি দিতাম। অন হেতে মোবাইল টিপে কি মুরব্বী না হুজুর, হেতার এই চিন্তা, হেতারটা হেতে করে। আবার ডাক দিলে উল্টা উল্টা। এমন কিছু যুবক সমাজে ইদানিং বাইরে, এই 15 থেকে 20-22 বছর এই বয়সে যেগুলো, এগুলো তো উড়ু উড়ু বাপ, উড়ু বুড়ু, না আছে সংসার, না আছে চাকরি, হেইতে বাদাইমার মতো গেল হাঁড়ে আর মোবাইল টিভি। এই কথা কয় না, কথা কন। আর মাথার মধ্যে চুলের যে স্টাইল রাখছে, ভালো মানুষের ছেলে চুলের স্টাইল দেখলে মানুষের কয়টা বকাটে। এমন চুল, দুই দিকে ছোট ছোট, উপরে এত বড়। কিরে এটা কি কাটিং? করাতা কাটিং। আসেনি? আসেনি? আর্মিরা যখন আর্মিতে রিক্রুট পায়, ভর্তি পায় সেনাবাহিনীরা, প্রথম কি করে কোন চাই? আগে চুলটারে সাইজ করে। কারণ কি জানেন? যার চুল আগে সাইজ করতে পারবেন, মনে রাখবেন তার 70% মেজাজ আপনার নিয়ন্ত্রণে চলে আসছে।
আগে চুল ঠিক হেতার ব্রেন ঠিক। এই জন্য আর্মি করে নিয়ে আগে চুলটি কাটি হেতার মেজাজটার আগে দমায়। ট্রেনিং তো হইব, কথা মতো চলতে হইব। কমান্ড ইজ কমান্ড, পাওয়ার ইজ পাওয়ার। এখন আমার সমাজে কিছু যুবক বাবা ইদানিং এই কিশোর কিছু ছেলে পেলে হেতার চুলের স্টাইল কি মাঝে মাঝে আগা লাল, গোড়া হলুদ, মাঝখান দিয়ে আবার নীল, এমন অবস্থা চুলের, এতে কি মানুষটা অনুমান এটা বুঝে যায় না। কথা কন ঠিক কিনা বলেন? রাতাগাদিন চুলের একটু কথা বলে ওয়াজটা শেষ করব। কিয়ামতের কথা যেহেতু বলতেছিলাম, আল্লাহ পাক বলে ফায়াউমাইজিল লা ইউসালু আন যামবি হুজুর আসছেন, আমার বড় হুজুর আসছেন। ফায়াউমাইজিল লা ইউসালু আন যামবি ইনসু ওয়ালা জান। হ্যাঁ, এটা বলতেছি। কিয়ামতের ময়দানে কোন জিন ইনসানকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না তুমি কোন পাপের পাপী। আল্লাহ এটা জিজ্ঞাসা করবে না, তুমি কোন পাপের পাপী জিজ্ঞাসা করতো না। তো বাচ্চা গেলাম না, আল্লাহ বলে জিগাইতো না। কেন জিজ্ঞাসা করবে না জানেন? এরপর আয়াতটা পড়েন তুই বুঝবেন। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকতাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। আমার আল্লাহ কে চেহারা দেখা চিনে ফেলবে তুমি কোন পাপের পাপী। দুনিয়াতে চেহারা দেখলে বোঝা যায় না কে কোন পাপের পাপী, কিন্তু কিয়ামতে বোঝা যাবে। আল্লাহ বলে ফায়ুখাযু ধরে ফেলবে আমার ফেরেশতারা বিন নাওয়াসি, রাতা কাটিন চুলে। নাওয়াস মানে হলো এই দুই কিরাত দি ছোট থাকবো, উপর দি বড় এক মুঠ চুল হইব, এটার মধ্যে ফেরেশতা দড়ি আলগি ধরবে, এমনি আলগি দিবে বিলাইছার মতো কিয়ামতে। ওয়াল আকদাম, এবং দুই পায়ের মধ্যে ধরবে, দইরা এইভাবে থ্রু করবে জাহান্নামের দিকে। এক হাতে ধরবো চুলে, এক হাতে পায়ে। তো প্রত্যেকটা জাহান্নামী মানুষের মাথার মধ্যে এক গুচ্ছ চুল হবে, উপরে ধরার মতো সিস্টেম হবে। সেটা তো ভাই জাহান্নামে গেলে না হবে। কিন্তু আমার কষ্ট লাগে, আমার কিশোর ভাইয়েরা, যুবক ভাইয়েরা দুনিয়া থেকেই এই চুলের সিস্টেম করে রাখছে যেন দৈত্য সুবিধা হয়। কথা কন ভাই সাহেব, আল্লাহর রাস্তে ছেলে ফেলেদেরকে এই পরামর্শগুলো দেয়, রে বাবা তোর চুলটা একটু সাইজ কর, আমার ঘর থাকতে হইলে খাইতে হইলে। আমার এক ছাত্র মা 3 বার টাকা দিছে চুল কাটতে। কয়বার? এইটা 3 বারে বড় কাটা সাইজ ভালো হয় না। একবার কাটছে, মার পছন্দ না, আবার দিছে, আবার 3 বার। এবার আমারে মহিলা গার্ডিয়ান আর কি ফোন দিছে, হুজুর একটু কষ্ট, অমুক অমুক অমুকের মা ক্লাস 10-এ পড়ে, আপনি একটু টুপিটা খুলি চাইছে তার চুলটিনের কি অবস্থা। কি হয়েছে? 3 বার টাকা দিছি এইটারে, এইতে 3 বারের চুলটা কি কাটছে একটু করে চাইয়ে। একবার এন্ডে কতুর গাউয়া, এন্ডে কতুর গাউয়া, কাল গাউয়া গাউয়ানি বুঝেননি, টাই খাইলে যে অবস্থা মাথার হেঁটে গেলে এরকম করছে। পরে আমি আর ক্লাসে হিতারে তো আর ভিন্ন কইতে পারি না, এই সবাই মাথার টুপি আতলো, আর বেগুন রয়েছে হেঁটে খুলে না। কিরে কহ মাথা বেল দেন না ছোড়া, বেল লইছে খোল, খুললে দে এদিকে ঠিকই বেলের মতো, মাথার উপরে এত বড়। আমি ওকে কোন শিলেরে কাটছে, তুই শিলের টিয়া দিছিস নি? কত দিছি। টিয়া দিলে চুল কাটে না কাকা, হুজুর কাটছে 3 বার। 3 বার কাটা পরে হেতু তো শিলে না, কয় এটার দোষটা হুজুর আই জানলে কইছি এমনি। আইকে এইবার কা বিনা পয়সা কাটতাছে, এই আবুল বাসা আমি এক দপ্তরি কেসিটা লইয়া অফিসে কেসি আছে, এমন ফোঁস দিছি হরের দিন বেলুট দি সাইজ করুন লাগছে। এই পোলা আজ পর্যন্ত আর ওই চুল রাখে না। শোনেন ভাই, ক্যাশে বেশ যদি চুল বড় রাখতে হয় পুরা বাবড়ি রেখে দেন, এটা সুন্দর। আপনারা ছোট রাখেন, মিডিয়াম সাইজ রাখেন। আপনি যেই এলোমেলো চুল রাখছেন, এক পোলাকে ফাতানিস গেছিলাম এরম করে, কিরে তেরম করে কাকা হুজুর এটা রোগ। কি রোগ? তার কোয়ালের উপর দিয়ে আগে এরকম চুল আছিল, এরকম বড়, চুলারি হরণলে এরকম করতো, তার বাপে জোর করে ধরে কাটি দিছে, তার অভ্যাস হয়ে গেছে এরকম করে। চুল নাই কিন্তু এখন এরকম করে। কথা বুঝেন না? বাস্তব কিনা বলেন? চুল নাই কিন্তু অভ্যাস রয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের সমাজকে হেফাজত করো। চেয়ারের মধ্যে বৈশা নামাজ পড়ার বিষয়ে হুকুম জানতে চাইছে। আল্লাহর নবী বলছে অসুস্থ হইলে দাঁড়ায় নামাজ পড়তে না পারলে বৈশা পড়বা।
দাঁড়ায়া নামাজ না পড়তে পারলে বৈশা পড়বা, বৈশা নামাজ পড়তে না পারলে শুইয়া পড়বা, শুইয়া যদি না পারো চোখের ইশারায় পড়বা। স্যারের কথা কোনো কিতাবে নাই। স্যারের কথা আছে ডাক্তারের স্লিপ কোন ডাক্তার কইছে আপনি স্যারও বসি নামাজ পড়েন হাঁটু মাটু ব্যথা। এখন হাতে স্যার কিনছে, শিকল কিনছে, তালা চাবি কিনছে, কিনা জানলার লগে গিরিলের লগে স্যার দ্বারা তালা মারিয়া হাতে মসজিদের জায়গাটা স্থায়ীভাবে দখল করছে। এখানে আর কেউ বসতেও পারবে না, দাঁড়াতেও পারবে না। বলেন ব্যক্তিগত কোনো কাজে মসজিদের জায়গা সবসময় দখল করে রাখা কি জায়েজ আছে? স্যার এটা হাতে অমুকের বাচ্চা হেন বসি না মাকে বইলে হাতে কি সেটা সেতে দেশটা এরা বসি কি নামাজ এই রে খোদার সামনে স্যার লই বইয়ে লজ্জা থাকা উচিত। মিয়া আমাদের সমাজে অনেক জায়গার মধ্যে এখন দেই সুস্থ মসজিদে হাইটে আসে, বাড়ি থেকে হাইটে মসজিদে আইছে অনিয়ে নয় খাইতে না এনো স্যার লাগে, তুই হাইটে আইলি এরা এত স্যার লাগলো কি লেগে? স্টাইল করে নামাজ পড়ে, এদের নামাজ হবে না। যদি একান্তে অসুস্থ হয়ে যান আপনি বসে বসে নামাজ পড়েন, নাইলে পা গুলো ক্যাবলার দিকে দিয়ে এমনি চোখের ইশারায় নামাজ পড়েন। আপনি যদি এতই অসুস্থ হয়ে যান যে আপনি শুইতে হবে, আপনি মসজিদে যাওয়ার দরকার নাই। তো অসুস্থ ব্যক্তি মসজিদে যায় নামাজ পড়া তো গুরুত্ব না, আপনি ঘরে নামাজ পড়বেন। বেশি অসুস্থ হয়ে গেল আপনি একারি ল্যাংলাইতে ল্যাংলাই গেছেন, একারি ফা মিলতে না সে গাই মেয়া গাই 60 জনের জায়গা দখল করি, কথা কন না? সমাজে নাই এটা, এখানে নাই। আমি আমার কসুয়ার কথা বলতেছি। এই ডাইনিং মাঝে মাঝে কিছু কিছু মসজিদে এত শেয়ার মনে কিছু পরে ডেকা অর্ডার বানাতে শেয়ার আনতে হবে মুসল্লি গলায়, এক শেয়ার দুজনের জায়গা মারে। এগুলা করবেন না। যদি আপনি বেশি অসুস্থ হন আপনি ঘরে নামাজ পড়েন। যদি আপনি বসতে না পারেন আপনার মসজিদে আসার হুকুম নেই, আপনি ঘরে পড়েন, শুয়া শুয়া পড়বেন। আর যদি একান্তই হয় চেয়ার লাগে তাহলে আপনি আপনার চেয়ারে নামাজটা পড়ে চেয়ারটা মসজিদ থেকে ভিন্ন একটা জায়গা সরায় রাখবেন যেন জায়গাটা দখল না থাকে। যদি খোদার ঘর মসজিদ দখল করে রাখছস এক বেলার জায়গা দুই বেলা কিয়ামতে খবর আছে, আমার ঘর তুই দখল করছিস। কথা বুঝেন নাই? আল্লাহর ঘর মসজিদ, এখানের কোনো কিছু ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। অনেকে আছে আবার জোহরের টাইমে যাইয়া কাম কইরা নামাজ খান পড়া ফ্যান লাগায় হইয়া রইছে, এক মসজিদে যায় এটার ফ্যান থেকে লুঙ্গি উড়ায় আর উড়ায়, সে ঘুমাইতে আছে লুঙ্গি উড়ায়। কই কি রে এটা কে রে? কই হাতে তাবলীগ করে। কি করে? হাতে খায় ঘুম দিছে তাবলীগের হুজুর, লুঙ্গি উড়াইতে আছে বাতাসে। এই নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। খোদার ঘর মসজিদে কি হোটেল বানান যাইব? ঘুমের ঘর বানান যাইব? সেখানে ইবাদত চলবে, নামাজ চলবে, সিজদা চলবে। আল্লাহর ঘর মসজিদে ঢুকার টাইমে ডান পাও দিয়ে ঢুকতে হবে, বাইরে হওয়ার টাইমে বাম পাও দিয়ে বাইরেতে হবে। ঢুকার টাইমে নবীর দুরূদ পড়তে হবে, বাইরে হওয়ার টাইমে নবীর দুরূদ পড়তে হবে। আল্লাহ পাকে চোখ দিয়া দেখাইছে কয়েকবার, আল্লাহর কাছে শুকরিয়া। মসজিদ নববীতে ঢুকার টাইমে নবীর দুরূদ লেখা আছে, বাইরে হওয়ার টাইমে নবীর দুরূদ লেখা আছে। এই জন্য এই কথাগুলো মেনে চলবো। আল্লাহ কবুল করুক, আমিন। আমি কিসের? আরে